এই সরকারকে বলুন ওই জনগণকে ওই রেশনের চালের মধ্যে বিষ দিয়ে দিতে, আমরা সব বিষ খেয়ে মরি, সবাইকে বিষ খাইয়ে মেরে দিন। থাকুন আপনি, পুরো ওয়েস্টবেঙ্গল নিয়ে এই সরকার থাকুক। ডাল খাই, শাক খাই, নুন খাই, ফ্যান খাই, আনন্দে আছে। চটি খাওয়ার কথা তো বলিনি, যারা চটি চাটে তাদেরকে বলুন দুদিন পরে যখন চটি হাঁকবে সেদিন বুঝতে পারবে। চটি খেলে চটি হাঁকবে, ভাত খেলে পটিটা পটির মতোই। না গুছিয়ে আগে পর দেখতে যাব? নিজের বাড়ির চাল কিনবো না, আমি অন্যের বাড়ির কি বাজার করলি সেটা দেখব? বাংলার শাসন ব্যবস্থা, বাংলার প্রশাসনের অবস্থা এই, আমি বাংলাটা ঠিক না করে আমি অন্য জায়গায় কি হচ্ছে সেটা দেখ। কোথাও গিয়ে তো তাহলে কোট আনকোট বিরোধীদের কথাই সত্যি যে ধর্ষণের রেট চার্জ, এটা অনেক দিন ধরে হয়ে আসছে। এই সময় এই কথাটা বলে আর ওই শব্দটাকে বারবার কানে দেবেন না। এই রাজ্যে প্রতিনিয়ত এই ঘটনাটা ঘটে চলে। কিছু সামনে আসে, কিছু ধামা চাপা পড়ে যায়। এই রাজ্যের পুলিশ প্রশাসন সবটাকে চাপা দিয়ে দেয়। কোনোটাকে বলে ওটা লাভ অ্যাফেয়ার, কোনোটাকে বলা হয় যে মেয়েটি খারাপ, খদ্দেরের সঙ্গে দর কষাকষি, কোথাও বলা হয় বিচ্ছিন্ন ঘটনা, কোথাও বলা হয় 10 কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনাটাকে কেন আপনারা এভাবে দেখছেন, মানুষকে একটু আনন্দ ফুর্তি করবে না? দেহ থাকলেই তার নিজের বাড়িতে এই আনন্দ ফুর্তিটা করুক না। কিন্তু সে আপনার কথাই, তাদের তো নিরাপত্তা রয়েছে। নিরাপত্তার মধ্যেই এই আনন্দ ফুর্তিটা করুক তার নিজের বাড়ির লোকজনের সঙ্গে। কেন 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 একজনকে তার কন্যাহারা হতে হবে? কেন একজন বাবাকে তার সন্তানহারা হতে হবে বলুন তো? কেন এইভাবে? কেন? এমনি দুর্যোগের পরে দুর্যোগ আমরা দেখছি, এই আমফান, এই আয়লা, এই অমুক ঝড়, তমুক ঝড়, তারপরে এই সুনামি, তারপরে এই কিছুদিন আগে কি গেল আমাদের, লকডাউন হয়ে গেল, বন্যাও না ওই কি লকডাউন হলো কি যেন, করোনা। তো এত কিছু মানুষ সইছে, তারপরেও কেন এটা হবে? প্রকৃতির সঙ্গে একটা ডিস্টেন্স তৈরি করে ফেলেছি আমরা নিজেরাই করেছি এটা। প্রকৃতির বিরুদ্ধে চলতে গিয়ে প্রকৃতি তার প্রতিশোধ নিতে শুরু করেছে। এটা পরিষ্কার বুঝতে পারছেন আপনি, পরিষ্কার বুঝতে পারছে আমি, পরিষ্কার সমস্ত মানুষ বুঝতে পারছে যে প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। তার জন্যে এই বন্যা হচ্ছে, এই জল গলে পড়ছে, এই সমুদ্র ফেঁপে উঠছে, এই হচ্ছে সেই হচ্ছে, গরম বাড়ছে, ঠান্ডা নেই। তার মধ্যে যদি এই ঘটনাগুলোকেও আবার একটা জায়গা করে দেওয়া হয়, আপনি ভাবুন তাহলে মানুষজন বাঁচবে কি নিয়ে? এই সরকারকে বলুন ওই জনগণকে ওই রেশনের চালের মধ্যে বিষ দিয়ে দিতে, আমরা সব বিষ খেয়ে মরি। তাহলে আমাদের বলতেও হবে না, আমাদের কাউকে রেপ্ট হতে হবে না, আমাদেরকে কেস খেতে হবে না, আমাদেরকে কিচ্ছু করতে হবে না, সবাইকে বিষ খাইয়ে মেরে দিন। থাকুন আপনি, পুরো ওয়েস্টবেঙ্গল নিয়ে এই সরকার থাকুক। আমাদের শেষ দুটি প্রশ্ন। অরিজিৎ সিং এই বাংলার নির্যাতিতাকে নিয়ে গান গেয়েছেন তার বিচারের দাবিতে, সেটা নিয়ে কুণাল ঘোষ বলছেন অন্য রাজ্যে হলে তো অরিজিৎ সিংকে গান গাইতে দেখা যায় না। ছাড়ুন তো ওনার কথা। 3.5 বছর জেল খাটা একটা লোক দিদির বিরুদ্ধে, আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি কথা বলেছিলেন? প্রিজন ভ্যান চাপড়ে তিনি, পুলিশ প্রিজন ভ্যান চাপড়াতে যাতে ওনার কথা শোনা না যায়। আর আজকে তিনি সেই দলের মুখপাত্র। যখন মুখপাত্র থেকে সরিয়ে দিলে ভেবে করে কেঁদে বললেন, তাহলে ওনার মধ্যে এমন কিছু খবর আছে যে খবরগুলো বেরোলো সমস্যা আছে, তাই ওনাকে আবার পুনর্বহাল করা হলো, আবার আনা হলো। অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে, উনি অরিজিৎকে নিয়ে কথা বলেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর উনি এখন 1 নম্বর সিঙ্গার। তাকে নিয়ে একটা মন্তব্য করা ঠিক? আমি সেটাই তো বলছি যে উনি একটা প্যারোডি গাইলেন, ওনাকে বিকৃতি করে। লজ্জা লাগা উচিত না? লজ্জা লাগা উচিত। আমরা বাস করি বাংলায়। আমি ঘর না গুছিয়ে আগে পর দেখতে যাব? নিজের বাড়ির চাল
কিনবো না, আমি অন্যের বাড়ির কি বাজার করলি সেটা দেখব? বাংলার শাসন ব্যবস্থা, বাংলার প্রশাসনের অবস্থা এই, আমি বাংলাটা ঠিক না করে আমি অন্য জায়গায় কি হচ্ছে সেটা দেখতে যাব? আপনারা দায়িত্বে আছেন, আপনারা এই বাংলাটাকে আগে ঠিক করুন। বাংলার মানুষকে আপনারা যে তোল্লাই, মানে দলের লোককে যে তোল্লাই দিয়ে যে নোংরা কাজগুলো করাচ্ছেন, এটা ঠিক হচ্ছে না। এরাই আবার আপনার বিরুদ্ধে যাবে, এই লোকগুলোই আপনার বিরুদ্ধে যাবে। হুক্কাহু গান করে উনি অরিজিতের ছি। অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে রাজনীতির কোনো পতাকা নিয়ে আন্দোলনে দেখা যায়নি, কিন্তু তিনি একবার হাসি মুখে আন্দোলন থেকে ছবি তুলেছিলেন, সেই নিয়ে সোশ্যাল মিডিয়া এখন সরব। মানে আন্দোলনকারীরাই কি কোথাও গিয়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে একে অপরের প্রতিবাদ করতে গিয়ে আবার নিজেদের মধ্যেই? না না, এরকম কিছু নয়। মানে এগুলোও দেখবেন, ওই লেখাটা কারা লিখেছে বা কারা প্রতিবাদ করেছে, সেই ছবিটা কারা পোস্ট করেছে একটু খেয়াল করবেন, কেউ ওটা খেয়াল করলেই পরিষ্কার হয়ে যাবে। মানে এখন বিষয়টা হচ্ছে কি জানেন তো, বিরুদ্ধে গেলে আপনি হোঁচট খেলেও মানে আপনার দোষ। রাস্তায় পুকুর কাটা আছে তার দোষ নেই, হোঁচট খেয়েছেন আপনি, বিরোধী মানে হোঁচট খেয়েছেন মানে আপনার দোষ। বিষয়টা এরকম হয়ে গেছে। তো সেই জন্যে স্বস্তিকা কী ছবি তুলেছিল, হেসে তুলেছিল না গম্ভীর হয়ে তুলেছিল, সেটার থেকেও বড় কথা হচ্ছে সারা পশ্চিমবাংলার মানুষ এখন এক হয়ে অভয়ার বিচার চাইছে, আর অভয়ার বিচার পেতে হবে সেই দাবি নিয়ে আমি তো আছি, আমার সঙ্গে সারা পশ্চিমবঙ্গ আছে, সারা ভারতবর্ষ আছে, সারা পৃথিবী আছে। ওই একই স্বর, আমার স্বর তোমার স্বর, জাস্টিস, তোমার আমার একই স্বর, জাস্টিস ফর আরজি কর। তাহলে এইটা নিয়ে সারা পৃথিবী যখন এক সুর বেঁধেছে, আমি এই সুরের সঙ্গে আছি। তাতে আমাকে যদি নোটিশ ধরায়, আমাকে যদি পুলিশ কল করে নিয়ে যায়, নিয়ে যাক, মানে আমি ভয় করব না, আর ভাল লাগছে না, আর ভাল লাগছে না। এইটার পরে আমি মার খেতে পারি, আমাকে রাস্তায় ফেলে পেটাতে পারে, আমাকে পুলিশ মহিলা নির্যাতন না তো শ্লীলতাহানির কেস দিয়ে আমাকে ঢুকে দিতে পারে, কেস সাজাতে পারে। ওরা তো কেস সাজায়, তো ঘটনা কি হয় সেটা নয়, কেস সাজাতে হয়, সেটা তো আমরা দেখেছি, একদম লাইভ দেখেছি কেস সাজানোর কথাটা। আমাকে গাঁজার কেস দেবে, আমাকে হেরোইনের কেস দেবে, মানে যেগুলো দেওয়া যায় আর কি, যেগুলো দেওয়া যায় সেগুলো দেবে। আমার মতো এরকম হাজার হাজার ছেলে মেয়েকে দেবে, লক্ষ লক্ষ ছেলে মেয়েকে দেবে, বিরোধী যারা করবে তাদেরই দেবে। কিন্তু জেনে রাখুন, আজকে এই বিরোধীর সংখ্যা এত বেশি হবে যে আপনার জেলেও জায়গা হবে না, আপনার জেলেও জায়গা হবে না। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিশিষ্ট অভিনেতা প্রদীপ ধর। কার্যত তিনি বললেন যে এই রাজ্যে যে আরজি কর কাণ্ড নিয়ে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে বিরোধীর সংখ্যা এত বেশি হবে যে আপনার জেলে, অর্থাৎ নাম না করে এই রাজ্য সরকারকে কটাক্ষ করে বললেন তাদের জেলে এই এত বিরোধীদের স্থান হবে না, এবং সময় এসে গেছে এই সরকারের পতন। মানুষ বুঝিয়ে দেবে তাদের জোরপূর্বক ক্ষমতা দিয়ে নয়, গণতান্ত্রিক অধিকারের মধ্য দিয়ে। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, সেই সঙ্গে দর্শক যারা আছেন তাদেরকেও আমার প্রণাম। কেমন আছেন? এই রে, এটা তো একটা কঠিন প্রশ্ন করলে তুমি আমায়। কেমন আছি, এই কেমন আছি তো সেটা অনেক রকম হয়। অর্থনৈতিক কেমন আছি, পারিবারিক কেমন আছি, শারীরিক কেমন আছি, মানসিক কেমন আছি। তাই কেমন আছি যদি শারীরিক বলো, মনের জোরে আছি। মানে আমায় যদি এখন পাহাড়ে উঠতে বলো, আমি বলবো আছি। হয়তো মাঝ রাস্তায় পারবো না, ফিরে আসবো, আলাদা পার্ট, কিন্তু এই মুহূর্তে আছি। তো সেই রকমই ওই শরীরে যখন কিছু কিছু রোগ দানা বাঁধে, তাদের বিরুদ্ধেও আমি বলি আমি আছি। যখন না পারি তখন শুয়ে পড়ি, আর যতক্ষণ পারছি ততক্ষণ এরকম বুকে যাচ্ছি, আছি। অর্থনৈতিক বেশ ভালো আছে, কাজ নেই ইন্ডাস্ট্রিতে, কারণ এই বিরোধী করি বলে, কিন্তু তবু বলবো আমি খুব ভালো আছি। ডাল খাচ্ছি, নুন খাচ্ছি, ফ্যান খাচ্ছি, আলু খাচ্ছি, যেটাই খাচ্ছি আনন্দের সঙ্গে খাচ্ছি,
তৃপ্তির সঙ্গে খাচ্ছি। মানে কোনো চুরি করা, চিটিংবাজি করা পয়সায় আমি মাংস, মিঠাই, বন্ডা মিঠাই খাচ্ছি না। সেই জায়গা থেকে আমি ভালো আছি। আর একটা মানসিকভাবে খুব খারাপ আছে। মানসিকভাবে খারাপ থাকার প্রধান কারণ এই বাংলায় যে অবস্থা, আমরা যেটুকুনি কাজ করি না কেন, আমাদের সময় অসময়ে বাইরে যেতে হয়, এদিক যেতে হয়, ওদিক যেতে হয়, বাড়িতে মা, বোন, দিদি, বউ সবাই আছে। এইটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। মানে যে পরিস্থিতি আজকে বাংলায় হয়ে রয়েছে, আপনি একটু চোখ ঘোরালেই দেখবেন মধ্যমগ্রাম হচ্ছে, চোখ ঘোরালেই দেখবেন আনন্দপুর হচ্ছে, চোখ ঘোরালে দেখবেন হাওড়া হচ্ছে, চোখ ঘোরালে দেখবেন মালদা হচ্ছে, চোখ ঘোরালেই দেখবেন আরজিকর হচ্ছে। তো এইরকম চোখ ঘোরালেই শুধু দেখবেন আর দেখবেন। সেই দেখার জায়গা থেকে আমি খুব ভীত আছি যে আমি আমার বাড়ির লোকটাকে সেভ করতে পারবো তো, আমি আমার পাড়ার দিদিটাকে, মাটাকে, বোনটাকে সেভ রাখতে পারছি তো, এই ভীতিটা কাজ করছে। সেই জায়গা থেকে একটু খারাপ আছে। আদারওয়াইজ অল গুড, খুব ভালো আছে, খুব ভালো আছে, খুব ভালো আছে। এই সরকার হয়তো আমাদের মানে আমরা যারা বিরোধী পক্ষ করি, আমাদের কাজ দেয় না, কাজ দেওয়া হয় না, পরোয়া নেই, বাট ভালো আছে, ভালো আছে। মানে সেই কথা যে খেটে খাই চটি চেটে খাই না। ওই যে বললাম দাদা, ডাল খাই, শাক খাই, নুন খাই, ফ্যান খাই, আনন্দে আছে। চটি খাওয়ার কথা তো বলিনি। যারা চটি চাটে তাদেরকে বলুন গিয়ে, দুদিন পরে যখন চটি হাঁকবে সেদিন বুঝতে পারবে। চটি খেলে চটি হাঁকবে, ভাত খেলে পটিটা পটির মতোই হবে। আর আস্ত চটি যখন পেছন থেকে বেরোবে তখন তারা বুঝতে পারবে কত ধানে কত চাল। মানে এই শিল্পী মহলে আপনার কাজ নেই, তাও আপনি প্রশ্নটা তুলবেন যে রাজা তোর কাপড় কোথায়। মানে তাদের মতো না, খুব ভালো লাগছে সরকারকে বলে। না 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 না, খারাপটা খারাপ, ভালোটা ভালো, আমি বলতে জানি। আমি যখন রাজনীতি করতাম না, ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছিলাম, এসে তো এই শাসক দলেরই তো কিছু লোকের সঙ্গে আমার দারুণ ঘনিষ্ঠতা ছিল, দারুণ ঘনিষ্ঠতা ছিল। তাদের বিভিন্ন প্রোগ্রামে আমাকে নিয়ে যেত, আমি নিজে যেতাম। কিছু কিছু ঘটনা আমাকে দূরে সরিয়ে দিয়েছে, বা নিজে আমি সরে এসেছি, নেওয়া যায় না। আমি আমার জায়গায় রাজা, আমি সেখানে কখনো ভিখারি হতে পারবো না। আমার পকেটে 3 টাকা থাকলেও আমি রাজা 3 টাকার মতো, আমার পকেটে 3000 টাকা থাকলেও আমি রাজা 3000 টাকার মতো। আমার 3 কোটি টাকার দরকার নেই। দিব্যি বাড়িতে আসি, ডাল খাই, নুন খাই, ফ্যান খাই, যেটা খাই, আমি যখন শুই না একবারে ঘুম এসে যায়, একবারে ঘুমিয়ে পড়ি সকাল। আমি যদি ওইটাই বড় লোভ করে আরও বড় 3 কোটি টাকা ভাবি, তখন রাত্রে 4টে ওষুধ খেয়ে ঘুমোতে হবে, তাও ঘুম আসবে না, এপর ওপর ফিরবে, সুগার আসবে, এই আসবে, ওই হবে, সিবিআই, ইডি, অমুক তমুক, দরকার নেই। খুব ভালো আছে, ওই জন্য বললাম খুব ভালো আছে। নচিকেতার গান এই বেশ ভালো আছি। আবার কেন ওই মনুষ্যকে ডাকছেন? ওনার থেকে নাকি বিপ্লব শিখেছে বাংলার মানুষ। আগুন পাখি বলা হতো না, ওনার থেকে নাকি বিপ্লব শিখেছেন মানুষ। আর উনি আজকে প্রশ্ন করছেন আমায় রাস্তায় হেঁটে প্রমাণ করতে হবে যে আমি পাশে আছি। না না, আপনি শুয়ে থাকুন, আপনি যেখানে আছেন ভালো থাকুন, আপনাকে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আপনার দেখানো পথেই আমরা হাঁটছি, শুধু আমাদের পথটাকে সমর্থন করুন। সেইটুকু পারবেন তো? তাহলে সেইটুকু বলুন যে আমার দেখানো পথে আপনারা হাঁটছেন, আমি তাতে গর্বিত। শুধু এইটুকু বলুন, আমি গর্বিত। কোথাও গিয়ে কি শাসক দলের মানে টিকিট পেলেই শাসক দলের হয়ে সেখানে গেলে কি মহানায়ক পুরস্কার পাওয়া যায়? এই সন্দীপ ঘোষ দেখবেন কিছুদিন পরেও জেল থেকে বেরোবে, যখন ডাকাতের স্ত্রী হয়ে পুরস্কার পেয়ে যেতে পারেন। তারপর মার্ডারের স্ত্রী হবে না খুনশ্রী, কোনটা শুনতে ভালো লাগছে? কোনটা? খুনশ্রীটা বলতে ভালো লাগছে। খুনশ্রী হবে, রেপেশ্রী হবে, মানে কয়লাশ্রী, বালিশ্রী, এই শ্রী, যত শ্রীবিদ্যা
বৃদ্ধি হবে না, তত বাংলার উন্নতি হবে। লজ্জা।